আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসিরউদ্দিন। ইউএনএন টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল অংশের। এক্ষেত্রে আমরা এইচটিএমএল অংশের বেসিক আলোচনাগুলো দেখব। এইচটিএমএল কি, কিভাবে কাজ করে এবং এইচটিএমএল উদাহরণগুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং সবশেষে জানবো এইচটিএমএল এই টপিকস থেকে যা শিখলাম তার উপর ভিত্তি করে কিছু এমসিকিউ প্রশ্ন। চলুন শুরু করি। শুরুতে জানি HTML কি। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর একটি সংক্ষিপ্ত রূপ। এটি হলো ওয়েব ডেভেলপমেন্টের একটি মৌলিক ভাষা যা ওয়েব পেজের গঠন এবং বিষয়বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। বিস্তারিতভাবে যদি আমি জানতে চাই তাহলে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে বানানটা দেখা খুব গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন এমসিকিউতে এটা আসে। বানানটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবেন। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি হলো ওয়েব ডেভেলপমেন্টের একটি মৌলিক ভাষা যা ওয়েব পেজের গঠন এবং বিষয়বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ভাষা যা ব্রাউজারকে বলে দেয় কিভাবে একটি ওয়েব পেজের বিষয়বস্তু প্রদর্শন করতে হবে। অর্থাৎ যে কোনো ব্রাউজারে যখন আমরা একটা HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরিকৃত কোনো ফাইল যখন আমরা লোড করব, তখন ওই ব্রাউজারে আমাদের কন্টেন্টগুলো কিভাবে শো করবে, কোথায় কিভাবে দেখাবে, এই বিষয়টা বলে দেয়া হচ্ছে HTML। HTML দ্বারা তৈরিকৃত ফাইল সমূহকে ওয়েব পেজ বলা হয়। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পেজকে আমরা কি বলতে পারি মানে ওয়েব পেজ, এবং সেই ওয়েব পেজগুলো ডেফিনেটলি আমাদের HTML ফাইল দ্বারা তৈরিকৃত। 1990 সালে সুইজারল্যান্ডের সান নামক গবেষণাগারে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML ফাইল আবিষ্কার করেন। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .htm অথবা .html। অর্থাৎ যে কোনো নামের শেষে যদি .htm অথবা .html থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেটা একটি HTML ফাইল বা HTML এক্সটেনশন। এর কাজ কি? এর কাজ হলো ওয়েব পেজের কাঠামো তৈরি করা, ব্রাউজারকে জানানো কিভাবে বিভিন্ন উপাদান যেমন টেক্সট, ইমেজ, লিঙ্ক, ভিডিও এগুলো আমাদের কি করা, প্রদর্শন করা। প্রধান বৈশিষ্ট্যগুলো কি? হাইপারটেক্সটের মাধ্যমে একাধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক স্থাপন করা এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ট্যাগ এবং উপাদান ব্যবহার করে তথ্যের গঠন তৈরি করা। HTML কিভাবে কাজ করে? এটি একটি সাধারণ টেক্সট ফাইল যা .html অথবা .html এক্সটেনশনে সংরক্ষিত থাকে। HTML কোড ব্রাউজারে লোড হওয়ার পর এটি নির্দেশনা অনুযায়ী ওয়েব পেজের বিষয়বস্তু প্রদর্শন করে। অর্থাৎ HTML কোডের মধ্যে আমরা যা লিখব সেই নির্দেশ অনুযায়ী আমাদের HTML ফাইলের নির্দেশ অনুযায়ী ওয়েব পেজে কি হবে, এটা লোড হবে। উদাহরণ কি? এটা একটা বেসিক HTML উদাহরণ, ডক টাইপ HTML। এটা একটা কি বেসিক HTML উদাহরণ এবং এই কোডটি রান করলে আমরা আউটপুটে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যে ওয়েলকাম, ইট ইজ অ্যান এক্সাম্পল পেজ। ঠিক আছে, কেন HTMLটা আমাদের ইউজ করতে হয়? HTML ইউজ করতে হয় ওয়েব পেজের স্ট্রাকচার বা গঠন তৈরি করার জন্য, টেক্সট, ইমেজ, ভিডিও এবং লিঙ্ক সংযুক্ত করার জন্য আমরা HTML ইউজ করতে পারি। ব্রাউজারকে বুঝতে সাহায্য করে কিভাবে বিষয়বস্তু প্রদর্শন করতে হবে। তো সার কথা হচ্ছে HTML হলো ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ। এটি কেবল ওয়েব পেজের গঠন তৈরি করে, তবে ডিজাইন এবং স্টাইলিং করার জন্য CSS ইউজ করতে পারি। সেই সাথে কার্যক্ষমতা বাড়ানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এখন আমরা কিছু এমসিকিউ সম্পর্কে জানব। HTML এর পূর্ণরূপ কি? HTML পূর্ণরূপে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা পূর্ণরূপ আমরা জানি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে হাইপারটেক্সট মার্ক, এখানে যে মার্ক কথাটা আছে এটা আমাদের ভুল। হাইপারটেক্সট এখানে আমাদের বানানটা ভুল আছে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আমাদের ঠিক, হাইপারটেক্সট মেকিং ল্যাঙ্গুয়েজ এটা আমাদের ভুল। ঠিক আছে, তাহলে পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি তাহলে কি পাবো? সান কোথায় অবস্থিত? এটা আমাদের ঢাকা বোর্ড 2023 আসছিল, ঢাকা বোর্ড 2023 আসছে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা হচ্ছে সান কোথায় অবস্থিত? সান হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। পরেরটা যদি আমরা দেখি সান HTML উদ্ভাবক কে? HTML উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। HTML উদ্ভাবক কে? টিম বার্নার্স-লি। কোন সালে টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন? 1990 সালে। একটু আগে আমরা দেখে আসলাম। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? এটা ডেফিনেটলি হবে HTML। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? এটা হচ্ছে পাইথন। আজ এ পর্যন্তই।
দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সেই সাথে পরবর্তী নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।